হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 5 কোষে দেখি 1.1 আজকে ভিডিও পার্ট নাম্বার 5-এ আমরা 2 নাম্বার থেকে করব। দেখো 2 নাম্বারটা কি বলেছে আমাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার আর প্রস্থ হচ্ছে 4.2 মিটার। তো প্রথমে আমরা যদি ছবিটা এঁকে নিই, যেহেতু এখানে আয়তক্ষেত্রাকার বলেছে তাই আমরা একটা আয়তক্ষেত্রাকার ছবি এঁকে নেব। এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রাকার ছবি, যার দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, মানে এই বরাবর যাব তখন এটা হচ্ছে 6 মিটার। প্রস্থ দেওয়া আছে দেখো 4.2 মিটার। তার প্রস্থ কোনটা? এই সাইডটা হচ্ছে প্রস্থ, সেটা দেওয়া আছে 4.2 মিটার। 4.2 মি লিখলাম, মি ফর মিটার। ওকে, এটা যদি 4.2 হয় তাহলে এটাও কিন্তু 4.2 মিটারই হবে। এটা যদি 6 মিটার হয় তাহলে এটাও কিন্তু আমার 6 মিটার হবে। ওকে, ওই উঠানের মাঝখানে 3.5 মিটার মানে দৈর্ঘ্য আর 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার, দেখো সেটাও আয়তক্ষেত্রাকার, শতরঞ্চি পাতলাম। এখানে শতরঞ্চি বলতে আমি একটা ধরে নাও প্লাস্টিকই ধরলাম। ওকে, যে আমরা কি করব, যে একটা প্লাস্টিক এর মাঝামাঝি, যার দৈর্ঘ্য আবার এখানে বলেছে 3.5, এটা হচ্ছে 3.5 আর প্রস্থ হচ্ছে 2.5, মানে এই বরাবর হচ্ছে 2.5। এটা যদি 2.5 হয় তাহলে এটাও 2.5 হবে, মানে এই দূরত্বটা, এই দৈর্ঘ্যটা যদি 3.5 হয় তাহলে এটাও 3.5। ওকে, এটা 17 ইঞ্চি মানে কোনো কিছু একটা এখানে রেখেছে। ওকে, এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিলাম। বলছে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটা চেয়েছে, মানে 17 ইঞ্চি বলতে এইটুকু অংশ বাদ দিয়ে এই যে বাকি অংশটা আমরা ক্ষেত্রফল বের করব। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, যে উঠানের দৈর্ঘ্য, এখানে লিখব যে উঠানের দৈর্ঘ্য সমান সমান সেটা হচ্ছে 6 মিটার। তাহলে উঠানের প্রস্থ, একই কথা বারবার লিখব না, সেটা কত? 4.2 এককটা আছে মিটার। তাহলে এর ক্ষেত্রফলটা বের করে নিই। প্রথমে সর্বপ্রথম উঠানের, যে উঠানের ক্ষেত্রফল, তাহলে কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ফর্মুলাটা মনে রাখবে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, যখনই ক্ষেত্রফল লিখব এখানে ব্র্যাকেট নিয়ে নিই, আর এটা বর্গ কথা লিখতে হবে। ক্ষেত্রফল মানে আমাকে বর্গ লিখতে হবে, আর এককটা যা আছে তাই, তার মানে মিটার। সমান সমান নেব, দৈর্ঘ্যের জায়গা বসাবো 6 আর প্রস্থ জায়গা বসাবো 4.2, এত বর্গ মি, বা পুরোটা লিখতে গেলে মিটার হবে। এখানে যদি আমরা গুণ করে নিই, দেখো 6 দুগুণে, এখানে গুণটা করে দিচ্ছি যে 4.2 এর সাথে আমরা 6 গুণ করব। 6 দুগুণে 12, 2 হাতের 1, 424 আর কে 25, 252। যেহেতু একটাই দশমিক আছে এক ঘর আগে, তাহলে এক ঘর আগে আমরা দশমিক নেব। তাহলে এটা দাঁড়ালো 25.2 বর্গ মিটার। এটা হচ্ছে টোটাল উঠানটার ক্ষেত্রফল। ওকে, এরপরে দেখো, এরপরে যেহেতু 17 ইঞ্চির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা লিখবো 17 ইঞ্চির দৈর্ঘ্য, সুতরাং 17 ইঞ্চি দৈর্ঘ্য, এটা কত দেওয়া আছে? সেটা হচ্ছে 3.5 মিটার। 3.5 মিটার। সেম 17 ইঞ্চির প্রস্থ দেওয়া আছে, সেটা কত? সেটা হচ্ছে 2.5 মিটার। আমাদের ছবিতেও কিন্তু আছে 2.5 মিটার। তাহলে 2.5 মিটার।
তাহলে 17 ইঞ্চির ক্ষেত্রফল বের করে নিই। 17 ইঞ্চির ক্ষেত্রফল সমান সমান একই রকম দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর যখন ক্ষেত্রফল লিখবো তার মানে বর্গ মি বা বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3.5, প্রস্থ হচ্ছে 2.5, এত বর্গ মিটার। এটা যদি গুণ করে নিই আমরা, যে 3.5 এর সাথে 2.5 গুণ করব, 5 5 25 5, হাত থাকলো 2, 3 5 15 16 17, 5 গুণে 10 0, হাতের 1, 3 গুণে 6 আর 1 7। তাহলে এখানে 5 7 7 আর 1 8। তাহলে 2 ঘর আগে দশমিক, দেখো এখানে 1 ঘর এখানে 1 ঘর, তাহলে টোটাল থাকছে কত? 2 ঘর আগে দশমিক। তাহলে দাঁড়াচ্ছে 8.75, 8.75 এত বর্গ মিটার। ওকে, তাহলে দুটোর বর্গ মিটার পেয়ে গেলাম। একটা হচ্ছে উঠানের, টোটাল উঠানটার ক্ষেত্রফল পেলাম, আর আমি এইটুকের ক্ষেত্রফল বের করে নিলাম। এবার টোটালটা থেকে যদি আমি এইটুক বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল। তাহলে আমরা উত্তর লিখবো যে সুতরাং 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল সমান সমান কত হবে? টোটালটা কত? 25.2 থেকে 25.2 থেকে আমরা বিয়োগ করব 17 ইঞ্চির ক্ষেত্রফল। এত, যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি তাহলে বর্গ এককটা ঠিকভাবে লিখবে, বর্গ মিটার। এবার 25.2 থেকে দেখো, 25.2 থেকে আমরা বিয়োগ করব 8.75। তাহলে 8 কোথায় বসাবো? এখানে দশমিক মেলাতে হবে, দশমিক এখানে আছে, তারপরে 7, তারপরে 5। যেহেতু বিয়োগ করছি তাহলে এখানে আমার খালি ঘর রাখতে পারবো না, আমরা শূন্য নেব। 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 নেমে যাবে, তাহলে এটা হয়ে যাবে 8। এটাকে কত ধরতে হবে? আবার 12, 8 4 12, হাতের 1 এখানে চলে আসবে, এটা 9, 9 থেকে আবার 15 যাব, 9 আর 7, 9 আর 9 এর সাথে 7, হ্যাঁ 9 7 15, তাই তো? 9 10 11 12 13 14 15, আচ্ছা 6, 9 6 15, হাতের 1, আবার এখানে আর চলে আসলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে দাঁড়াচ্ছে 16.45। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে 1 6 মানে 16.45 এত বর্গ মিটার। এটা আমাদের ফাইনাল উত্তর বলতে পারি আমরা। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো? দেখে নাও, তার জন্য আমি ছবির থ্রুতে বোঝালাম। ওকে, এটা কিছু না, এটা প্রথমে আমাদের পার্ট 1 থেকে ছিল। চলো নেক্সট। এরপরে দেখো 3 নম্বরটি কি বলেছে? বলছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কে, মানে ছবিটা কি হবে? বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিক 3 মিটার চওড়া। ওকে, একটি রাস্তা আছে। তাহলে আমরা কি করব, যে একটা বর্গাকার ছবি প্রথমে এঁকে নেব তোমাদের বোঝার জন্য। মনে রাখবে এই দূরত্বটা মানে দৈর্ঘ্য প্রস্থ এখানে সমান বর্গাকার ছবির ক্ষেত্রে। এটা হচ্ছে একটা বর্গাকার ছবি। ওকে, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারদিক 3 মিটার চওড়া। এ ধরনের বাইরের চারদিক, এই সাইড, এই সাইড, এই সাইড, আবার এই সাইড, প্রত্যেকটা সাইডই হচ্ছে 3 মিটার করে চওড়া। ওকে, আমি মোটামুটি হাতে ছবিটা আঁকার চেষ্টা করলাম। তাহলে এর চওড়া হচ্ছে 3 মিটার, প্রত্যেক সাইডে 3 মিটার করে চওড়া। বলেছে যে রাস্তা সমেত, দেখো লেখা আছে যে রাস্তা সমেত, ওকে, কি বলে দেওয়া আছে দেখো, পার্কের পরিসীমা দেওয়া আছে
484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কিন্তু এখানে রাস্তা সমেত মানে এই টোটালটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা সমেত টোটালটার পরিসীমা আমাকে বের করতে হবে। রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, টোটালটার ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব, যে যেটা দেওয়া আছে যে পার্কের পরিসীমা দেওয়া আছে রাস্তা সহ, রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান সমান 484 মিটার। ওকে, আচ্ছা, তাহলে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্র পার্কের চওড়াটা দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া নেই। তাহলে আমরা কি করব, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নেব। দৈর্ঘ্য শুধু প্রস্থ, যেহেতু এটা যদি এক্স হয় তাহলে এই সাইডটাও এক্স হবে, এই সাইডটাও এক্স হবে, এটাও এক্স হবে। তাহলে আমরা লিখব যে ধরি পার্কের দৈর্ঘ্য, সুতরাং ধরি পার্কের একটি বাহুর দৈর্ঘ্য এভাবেও লিখতে পারি বা এভাবেও লিখতে পারি। ধরি পার্কের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু একই, তাই তো? তাহলে আমি সমান সমান দিতে পারি, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান তাহলে সেটা ধরে নিলাম এক্স মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা এর পরিসীমা বের করি, যে পার্কের পরিসীমা। তাহলে শুধু পার্কের পরিসীমা যদি আমরা বের করি তাহলে কি করব, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্যটা বের করে নিই। ওকে, প্রথমে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য। দেখো এইটুক কত, এক্স, এক্স লিখলাম, প্লাস রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য চেয়েছে মানে টোটালটা, তাহলে এর সাথে কত যোগ হবে, দেখো এদিকে 3 এদিকে 3, দুই সাইডে 3 3, তার মানে দুই সাইড এই যে 2 ইন্টু 3 করে আমি কি করছি, দুই সাইডে যোগ করতে হবে। কী করলাম, দেখো রাস্তাটা এখানেও তো আছে, এদিকেও তো আছে, তাহলে এটা কত 3 সেমি, এটাও 3 সেমি, তাহলে দুটো সাইডে 3 3, একবারে 6 করতে পারি, বা যেহেতু 3 গুণন 2ও দিতে পারি। আমি যেভাবে হোক এই পোর্শনটা আমাকে 6 নিয়ে আসতে হবে, এত মিটার। তাহলে এক্স 3 দুগুণে 6 মিটার। ওকে, মানে এক্স প্লাস 6 মিটার। তাহলে এটা কি, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য। তাহলে এর পরিসীমাটা বের করি, যে সুতরাং রাস্তা সমেত পার্কের পরিসীমা কত হবে, আমরা জানি কি বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে কি হয়, যেহেতু 4টা বাহু, দেখো 4টা বাহু সমান, এই সাইডটা সমান, এই সাইডটা সমান, এই সাইডটা সমান, এই সাইডটা সমান, তাহলে 1 2 3 4 মানে 4 সাইড, তার জন্য 4 গুণন কি হবে 4 গুণন একটি বাহু। এটা সূত্র যদি আমি লিখতে চাই যে 4 গুণন x প্লাস 6 হবে, x প্লাস 6 মানে একটি বাহু, এত মিটার। ওকে, এখানে একটা সূত্র আমি ছোট করে লিখে দিচ্ছি, দেখো সূত্র, এটা মনে রাখবে, যে পার্কের পরিসীমার ক্ষেত্রে ফর্মুলাটা কি, বর্গক্ষেত্রের পরিসীমা, মনে রাখবে বর্গ ক্ষেত্রের কখনো যদি আমি পরিসীমা বের করি তাহলে এই ফর্মুলাটা মনে রাখবো, যে 4 গুণন একটি বাহু, একটি বাহুর দৈর্ঘ্য। এটা ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো। ক্লিয়ার, যে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এটা ফর্মুলা হিসেবে লিখলাম। তাহলে এবার লিখব শর্তানুসারে। কি করব, যেহেতু দুটো পরিসীমা, দেখো এখানে একটা আমরা পরিসীমা বের করলাম আর একটা প্রদত্ত মানে বইয়ে দেওয়া ছিল 484, তাহলে দুটোকে সমান দেখাবো।
তাহলে 4 ইন্টু এক্স প্লাস 6, এটাও পরিসীমা সমান ওই পরিসীমাটা যেটা বইয়ে দেওয়া আছে। এবার যদি আমরা এটা 4টা নিচে নিয়ে আসবো, তাহলে এক্স প্লাস 6 থাকলো, উপরে থাকলো 4, 8 4, নিচে আসবে 4, 4 দিয়ে কাটাকাটি করি, 4 অক্ষে 4, 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণে 8, আবার 4 অক্ষে 4, তাহলে এক্স প্লাস 6 ইকুয়াল টু 1 2 1 মানে 121 হলো। তার থেকে আমি 6 বিয়োগ করে নেব, যে এক্স সমান সমান 1 2 1 প্লাস 6 পাশে আসলে -6, তাহলে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু কত পাবো, তাহলে 121 থেকে যে 6 বিয়োগ করি, 121 থেকে 6 বিয়োগ করি 11 ধরতে হয়, বা 21 থেকে না, এটাকে 11 ধরবো। ওকে, 11 থেকে 6 বাদ দিই, তাহলে 6 5 11, হাতের 1, 2 থেকে 1 বদলে 1 মানে 115। ওকে, 115, এটা কি হবে, মিটার। ওকে, এটা হচ্ছে আমার মিটার। 115 মিটার। এবার আমার কি চেয়েছে, রাস্তার ক্ষেত্রফল, মানে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এক্স বলতে এখানে একটি বাহুর দৈর্ঘ্য, আর এখানে বলেছে রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, আমরা লিখব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। সুতরাং রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল এখানে একটা লাইন দেখো, এখানে লিখে দেওয়া আছে যে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য কত, এক্স প্লাস 6। ওকে, আর এখানে দেখো এক্স প্লাস 6 এর একটা ভ্যালু আছে, সেটা আমরা কত দেখতে পাচ্ছি, 121। সেটা কি, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য হচ্ছে আমার 121। একবার বলছি, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য এক্স প্লাস 6 পেলাম, এখানে এক্স প্লাস 6 সমান সমান আমি কত, 121। তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে, আমরা কি জানি, রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, যেহেতু এটা বর্গক্ষেত্রাকার, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, বাহু স্কয়ার, মনে রাখবে বাহু তার কি স্কয়ার করব, স্কয়ার, এত বর্গ একক, বর্গ এটা কি হবে, মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় হয় বাহু স্কয়ার। এখানে বাহু কি, রাস্তা সমেত বাহু হচ্ছে আমার এক্স প্লাস 6, এই যে এটা এক্স প্লাস 6। ওকে, তাহলে এক্স প্লাস 6 কতবার লিখবো, এক্স প্লাস 6 ইন্টু, যেহেতু দুবার এটা স্কয়ার হবে, তাহলে এত বর্গ মিটার। তাহলে এক্স প্লাস 6 এর জায়গায় আমি কত বসাবো, দেখো এক্স প্লাস 6 এর জায়গায় আমি 121 বসিয়ে দিই, 1 2 1, এর হবে স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে 121কে যদি আমরা দুবার গুণ করি, 121 ইন্টু 121, এত বর্গ মিটার। তাহলে গুণ করে নিই, এটা 1 2 1 2 4 2, 1 2 1, যোগ করলে 1 2 2 4, 4 2 6, 2 2 4, তাহলে 14641 সমান সমান 14641 এত বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সমেত। আর রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল তাহলে বের করে নিই, যে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে কত হবে, দেখো রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল সেটা কি, আমি সেটা কি বের করেছিলাম, দেখো যে ধরি পার্কের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, শুধু পার্কের, শুধু আমার পার্কটা, তাহলে এটার বাহু স্কয়ার হবে, এটা রাস্তা বাদ দিয়ে, এখানে রাস্তা পড়ছে না, তাহলে বাহু এটাও স্কয়ার হবে, এত বর্গ মিটার।
তাহলে বাহুর জায়গায় আমি কি বসাবো, এক্স বসাবো, এক্স স্কোয়ার এত বর্গ মিটার। এক্স এর ভ্যালু আমরা জানি সেটা কত, 15। তাহলে 15 মানে 115 তার হোল স্কয়ার, এত বর্গ মিটার মানে 115 ইন্টু 115, যেহেতু পাওয়ার 2 আছে তার মানে দুবার লিখতে হবে। এবার দেখি 115 যদি আমরা গুণ করি, 5 5 25 5, হাতে হলো 2, 5 5 6 7, 5 5, এটা 5 1 1, আবার 1 দিয়ে করলে 5 1 1, এটা 5 7 5 12 2, হাতের 1, 5 5 10 11 12 2, এটা হচ্ছে 2, তাহলে 1 2, কত ভুল হলো, 5 7 5 12 2, হাতের 1, 5 5 10 11 12 2, হাতের 1, আচ্ছা এটা 3 হবে। তাহলে 13225, 13225 এত বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা বাদে। আর আমার চেয়েছে এখানে কি বলছে, যে রাস্তাটির ক্ষেত্রফল, শুধু রাস্তাটির এইটির ক্ষেত্রফল, তার আমি কি করব, টোটাল ক্ষেত্রফল থেকে আমি এই পার্কের ভেতরটা আমি কি করব, বাদ দিয়ে দেব। তাহলে হয়ে যাচ্ছে মানে দুটো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে আমরা লিখব রাস্তার ক্ষেত্রফল। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান, তাহলে 14641 থেকে আমি বিয়োগ করব 13225 এত বর্গ মিটার। তাহলে বিয়োগ করে নিই 14641 থেকে 13225, তাহলে এটাকে 11 ধরবো, 6 5 11, এখানে হাতের 1 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, ওকে, আর 6 থেকে 2 বিয়োগ করলে সেই ক্ষেত্রে আমার আসবে কত, আচ্ছা এখানে আরেকটু কারেক্ট করে নিই, 6 5 11 1, হাতের 1, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, ওকে 14641, আচ্ছা 6 থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে 1416 এত বর্গ মিটার। এটা আমাদের ফাইনাল উত্তর। ওকে, আজকের পার্টে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 6 এ কিছু অঙ্ক করব।